হরিনাম চিন্তামণি নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। তার মধ্যে ছিল গৌর পার্ষদ ছিল জগদানন্দ পণ্ডিত বিরচিত প্রেম বিবর্ত হইতে উদ্ধৃত নাম মহিমা আমরা শ্রবণ করছি। সর্ববেদ অধিক নাম ইহাতে সংশয়, যে করে তাহার কভু মঙ্গল না হয়। বলছেন ভগবানের এত মহিমা বেদাদি শাস্ত্রে পুরাণাদি শাস্ত্রে নামের মাহাত্ম্য কত বর্ণিত রয়েছে। যারা এই নামের মাহাত্ম্য শ্রবণ করেও ভগবানের নাম করার প্রবৃত্তি জাগে না, ভগবানের প্রতি বিশ্বাস হয় না, বলে তাদের কোনোদিন অমঙ্গল হয় না। তাদের সবসময় সংশয় থেকে বহু শাস্ত্র প্রমাণ দিলেও যাদের সংশয় রয়েছে তাদের কোনোদিন সংশয় মিটে না। ওই যত বেদ শাস্ত্র পুরাণ আদি যত শাস্ত্র তারা আসুক না কেন, যত গুরু বৈষ্ণবের কাছে যত সৎসঙ্গ করুক না কেন, যা সংশয় থাকে তারা কোনোদিন বিশ্বাস করে না নামের মহিমায়। যারা সংশয় শাস্ত্রের দৃষ্টিতে সংশয় আত্মা বিনশ্বতি, যাদের মধ্যে সবসময় সংশয় থাকে, প্রমাণ দিলেও মেনে না নেয়, তাদের কোনোদিন মঙ্গল হয় না। প্রণব কৃষ্ণের নাম যাহা হইতে বেদ, জন্মিল ব্রহ্মার মুখে বুঝ তত্ত্ববেদে। প্রণব ওম, এই যে ওমকারকে বলা হয় প্রণব। এই প্রণব হচ্ছেন কৃষ্ণেরই নাম, এটি বেদেই তার বর্ণিত। ওমকার হচ্ছে ভগবান কৃষ্ণই ওমকার প্রণব রূপে প্রকটিত। এই বেদ কোথা থেকে প্রকট হলো? ব্রহ্মার মুখে সর্বপ্রথম বেদ কীর্তিত হয়েছিল। ঋক সাম যজু অথর্ব। ঋক যজু সাম অথর্ব সে কইল পঠন, হরি হরি যার মুখে শুনিস অনুক্ষণ। বলছে ঋক যজু সাম অথর্ব এই চারটি বেদ তিনি পঠন করছিলেন, অর্থাৎ কীর্তন করছিলেন। যিনি সবসময় হরি গোবিন্দ ভগবানের নাম অনুক্ষণ সবসময় ভগবানের নাম গুণগান কীর্তন করেন। বিষ্ণু ধর্মোত্তরে বর্ণন দিচ্ছেন, ঋক বেদো হি যজুর বেদাহা সাম বেদো অপি অথর্বণ অধিতাস্তেন যেন উক্তং হরি ইত্যক্ষরদ্বয়ম। এই ভগবানের যে দুটি নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা অধীত মানে পঠন করেছিলেন, আলোচনা করেছিলেন। এইটি উক্ত রয়েছেন শিব হরিনাম বিষয়ে ঋক্সাম যজু অথর্ব, তার বর্ণন রয়েছে, এটি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বর্ণন দিচ্ছেন। ঋক যজু সাম অথর্ব পঠকি কারণ, গোবিন্দ গোবিন্দ নাম করহ কীর্তন। বলছে ঋক যজু সাম অথর্ব এর পাঠ কেন করো?
কি কারণ? না, গোবিন্দ গোবিন্দ নাম করহ কীর্তন। সেখানে এই ভগবানের নাম গুণগান কীর্তনের কথা বেদাদি শাস্ত্রে বর্ণন করেছে। আমাদের শাস্ত্রের প্রমাণটা কি? বেদ প্রমাণম শাস্ত্রম প্রমাণম। তারা আমরা ধার্মিক বিষয়ে, সাধন ভজন বিষয়ে যা করব সেটি তো শাস্ত্রই। সর্বস্ব লোচনং শাস্ত্র। শাস্ত্র হচ্ছে আমাদের লোচন, চক্ষু। শাস্ত্র যা বলবেন সেই অনুযায়ী আমাদের চলতে হবে, বিধিবিধান দেওয়ার সব কিছু। শাস্ত্রে যখন বলেছেন তাই সেই অনুপাতে ভগবানের নাম গুণগান কীর্তন সব কিছু কীর্তিত হচ্ছে। তাই এখানে এই কীর্তনের কথা বারবার শাস্ত্রে বলেছেন, পঠন আদি করার কথা বলেছেন, জানবার কথা বলেছেন, বুঝবার কথা বলেছেন, স্মরণ করার কথা বলেছেন। এই শাস্ত্র হচ্ছে আমাদের প্রমাণ। মা রিচো মা যজুস্তাত মা শাম পঠ কিঞ্চন গোবিন্দেতি হরের নাম জ্ঞেয়ম গায়স নিত্যস। এই ঋক বেদ আদি শাস্ত্র বলছেন গোবিন্দ ভগবানের নাম হরি, নিত্যস ভগবানের নাম গুণগান কীর্তন করিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ, মধুসূদন, দামোদর, ভগবানের অনেক বহু নাম রয়েছে, অনন্ত নাম রয়েছে। ভগবানের নাম নিত্য মানে সব সময় ভগবানের গুণগান কীর্তন করবে, এটি স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে। বিষ্ণুর প্রত্যেক নাম সর্ববেদ অধিক, রাম নাম জান সহস্র নামের অধিক। বলছেন বিষ্ণুর প্রত্যেক নাম সর্ববেদে তার নামের মহিমা কীর্তন করেছে, অধিক মহিমা কীর্তন করেছে। আর রাম নাম সহস্র নামের অধিক কীর্তন করেছে, সহস্র নামের অধিক কীর্তন করেছে রাম নাম। বিষ্ণু রে কৈক নামানি সর্ববেদাধিকং মতম, তাদৃক নাম সহস্রেণ রাম নাম সমং স্মৃতম। তাহলে আমরা কি পাচ্ছি? বিষ্ণুর নাম সর্বাধিক যেমন কীর্তন রয়েছে, সেরকম রাম নামও অধিক কীর্তনের বর্ণন রয়েছে। এটি পদ্মপুরাণ বলছে। সহস্র নাম 3 বার আবৃত্তি করিলে যেই ফল হয় তাহা এক কৃষ্ণ নামে নিলে। বর্ণন ক্ষেত্রে যেমন আগে সেখানে বর্ণন ছিল, বলে 1000 বার বিষ্ণু বিষ্ণু বলে যে ফল, এক রাম নাম বললে সে ফল। সহস্র নাম ও 3 বার আবৃত্তি করিলে যেই ফল হয় তাহা এক কৃষ্ণ নামে হয়। আর 3 সহস্রবার বিষ্ণু বিষ্ণু নাম যে বললে সেটা এক কৃষ্ণ নাম বললে সেই ফল। তাহলে 3 বিষ্ণু নামে বললে যে ফল, না 1000 বার বিষ্ণু নাম বললে যে ফল, এক রাম নাম বললে সে ফল। আর 3 বার রাম রাম বললে যে ফল, এক কৃষ্ণ নাম বললে সে ফল। রসগত বিচার এখানে। হ্যাঁ, বিষ্ণুকে ছোট করা অনেকের ধারণা হয়ে গেছে। বিষ্ণুকে ছোট করে দিলা, রামকে বড় করে দিলা, হ্যাঁ আবার রামকে আবার কৃষ্ণকে বড় করে দিলা। এটা রসগত বিচারে শাস্ত্রে তার অধিক মহিমা বর্ণিত। এটা কোনো মানুষ একে করেনি, শাস্ত্রে যেটা রয়েছে সেটাকেই তারা বলে। অনেকে এরকম ধারণা হয়ে গেছে, হ্যাঁ সব বড়, এদিকে ছোট বলছে, এই করছে, বড় ছোট কেউ হয় নাকি? কে বড় ছোট বলবে? নামের মাহাত্ম অধিক রয়েছে। যেমন প্রথমার চাঁদ, দ্বিতীয়ার চাঁদ, তৃতীয়ার চাঁদ, চতুর্থীর চাঁদ, পঞ্চমী চাঁদ, আবার পূর্ণিমারও চাঁদ। চাঁদ তো সকালেই,
কে? চাঁদরা তো সকলেই তো একই নাম, চাঁদ নামে পরিচিত, কিন্তু পূর্ণ চাঁদ বলা হয় কি পূর্ণিমাকে। তাহলে এগুলোকে আমি ছোট বলবো? যেগুলো প্রথম আর দ্বিতীয় চাঁদ ছোট বলবো? ছোট নয়, এখানে রসগত বিচারে এখানে কীর্তিত রয়েছে, মহিমার অধিক। এই যে অনেকের ধারণা হয়ে গেছে যা ছোট বলে, কেই বলে না, এখানে ছোট কোনো প্রশ্নই উঠে না। সহস্র নাম 3 বার আবৃত্তি করিলে সেই ফল হয় তাহা এক কৃষ্ণ নামে মিলে। তাহলে 3 বার তিনি সহস্রবার বিষ্ণু বিষ্ণু বলে যে ফল, এক কৃষ্ণ নাম মিলে সে ফল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নামে সর্বাধিক বজায় রইল হে, সর্বফল সিদ্ধি লাভ এই 16 নামে হইবে হে। এখানে বলে দিয়েছে যে এই 16 নাম 32 অক্ষর, এটি বজায় শাস্ত্রে তার উচ্চ শেখরে বর্ণন করেছে। আর এই নাম হইতে সর্বসিদ্ধি হবে, এটাও বর্ণন রয়েছে। এই জন্য মহাপ্রভু বলেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বহু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর নিঃসচিন্ত কৃষ্ণ বলহ বদনে। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরি নাম বলো। এই নামের মহিমা কীর্তনের কথা মহাপ্রভু বলেছিলেন। এই জন্য এখানে অনেকে তর্ক করে, হ্যাঁ এ মশাই লেখা নাই, আমরা খালি বলেন ই করেন সে করেন। নানা রকম মানুষের সংশয় আত্মা থাকে, তো ভাবনা থাকে। তো এই দেখো ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণন দিচ্ছে, সহস্র নামনাং পুণ্যানাং তিরাবৃত্তাতু যৎফলং, একাবৃত্তাতু কৃষ্ণস্য নামৈক তৎপ্রযচ্ছতি। সহস্র নামনা পুণ্যানাং ত্রিবৃত্তাতু যৎফলং, সহস্রবার মানে 3 বার এই 3000 বার বিষ্ণু বিষ্ণু বললে যে ফল, এক কৃষ্ণ নাম করলে সেই ফল। একাবৃত্তাতু কৃষ্ণস্য নামৈক তৎপ্রযচ্ছতি। এটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণন দিচ্ছে। এর বজহ তো সহস্র নাম পুণ্যানাম ত্রিবৃত্তাতু যৎফলং, একাবৃত্তাতু কৃষ্ণস্য নামৈকং যৎ তৎপ্রযচ্ছতি। তীর্থযাত্রা পরিশ্রমে কিবা ফল হবে, হরে কৃষ্ণ নিত্য গানে সব ফল পাবে। এখানে বলে দিয়েছে তীর্থযাত্রা পরিশ্রমে কিবা ফল হবে। তার তীর্থযাত্রা করার উদ্দেশ্যটা কি? তীর্থযাত্রা করবে কেন, কারণটা কি? তীর্থে গেলে সাধু সন্ত সৎসঙ্গ করার সুযোগ হবে, ভগবানের ভক্তের চরণ সান্নিধ্য লাভ হবে, ধামের কৃপা লাভ হবে, তীর্থের কৃপা লাভ হবে। তার উদ্দেশ্যটা কি? ওই ভগবানের হরিনামে ভগবত ভজনে আরো উৎসাহ যাতে বাড়ে, ভগবত ভজনে যাতে উৎসাহ না কমে যায়, উৎসাহ উত্তর উত্তর বৃদ্ধি হয়, আর ভজন লাইনে যাতে আরো উত্তর উত্তর অগ্রসর হওয়া যায়, সেই জন্যই হচ্ছে তীর্থযাত্রা আদি মূল উদ্দেশ্য। কিন্তু যার ভগবানের নামে সম্পূর্ণ বিশ্বাস
শ্রদ্ধা ভক্তি এসে গেছে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, তিনি যেখানেই থাকুন না কেন, স্বর্গ মর্ত যেখানেই থাকুন না কেন, বনে জঙ্গলে যেখানেই থাকুন না কেন, তিনি হরিনাম হরি সাধনা অবশ্যই করবেন। হ্যাঁ, দেখুন কোন মনীষীগণকে দেখা যায় না যে এক জায়গায় বসেছে, কোথাও গিয়ে দেখুন উত্তর ভারতের সেখানেও আছে, আবার দক্ষিণ ভারতের সেখানেও তার সেখানে রয়েছে। আপনি যেই দিকে যাবেন মুনি ঋষিগণ বিভিন্ন জায়গায় থেকে সাধন ভজন করেছেন, ভগবত আরাধনা করেছেন, এ তো রয়েছে। তাহলে ভগবত আরাধনা করার জন্য বনে জঙ্গলে যাওয়ার প্রয়োজন হয় না। যদি ভজন করা প্রবৃত্তি থাকে সংসার থেকেও ভজন করা যায়। সেরকম পরিবেশটাকে তোমাকে তৈরি করে নিতে হবে। যদি হয়ে যায় ভালো, যদি না হয়ে যায় সেরকম যেখানে সাধন ভজন করা তার সুবিধা করতে পারবে সেরকম সে পজিশন দেখে সেইভাবেই তো হয়েছে। তো তা মঠমন্দির তো দেখছি অনেক কত ভক্ত ছিল, এবার যার যেখানে ভালো লেগেছে, কেউ চলে গেছে বৃন্দাবন, কেউ চলে গেছে নবদ্বীপ, কেউ চলে গেছে পুরী, কেউ চলেছে উত্তর ভারত, কেউ চলেছে দক্ষিণ ভারত, বিভিন্ন জায়গায় তার সাধন ভজন করছে যে আমার এখানে ভালো লাগছে, করছে, হরি আরাধনা করছে। হরি আরাধনা করতে হবে যেখানে থাকে। এই জন্য মহাপ্রভু বলছেন গৃহে থাকো বনে থাকো, গৃহ যদি থাকে গৃহে ভজন করো, যদি মনে থাকে ভজন করো, যেখানেই থাকুন না কেন হরি ভজন তোমাকে করতে হবে। এই হলো শাস্ত্রের মূল উদ্দেশ্য। তাই এই গেল তীর্থ পরিভ্রমণ যে করব, বলে তীর্থে যে ফল পাওয়া যাবে, অধিক ফল পাওয়া যায় হরি নাম হরি কীর্তন হরি সেবা যদি করো। কেন ভ্রমণ ক্ষেত্রে দেখতে পাই বিশেষ করে মানুষের চিত্তবৃত্তি খুব চঞ্চল হয়ে যায়, অত্যধিক চঞ্চল, মন বসে না। একে পাগলা মন, সহজে মন বসে না। গেলে কি হবে, ওইখানে যাবো না, ওইখানে যাবো, ওখানে কি আছে দেখবো, এখানে কি আছে দেখবো, দেখি এখানে কি আছে দেখবো, তো এদা ওদা দেখবো দেখবো করতে তো মন চঞ্চল হয়ে গেল। কিন্তু এক নিষ্ঠাভাবে মন সহযোগ করে নিগ্রহ করে ভজন করা সহজে হচ্ছে না। কিন্তু মন যদি একবার বসে যায় সাধনে, তাহলে আর দেখতে হবে। এই তো হরিদাস ঠাকুর এক জায়গায় বসে সাধন করেছেন, তার কথা আমরা বহুবার শুনেছেন। এরকম অনেক মহাত্মাগণেরও চরিত্র রয়েছে, তারা ধামবাসী হয়েছে, ধাম ছেড়ে যে কোথাও যায়নি। কেউ ক্ষেত্র সন্ধ্যায়নে ভজন করেছেন, কেউ ধামের বাইরে পর্যন্ত যায় না। আবার প্রচার ক্ষেত্রে এধার উদ্ধার যেতে হয়, ভগবানের নাম যখন প্রচার আদি করবে সেক্ষেত্রে এধার উদ্ধার যেতে হয়। সেই জন্য প্রচারের নিমিত্ত। কিন্তু সাধন ভজন আপনি সেরকম পরিবেশ থাকলে গৃহে থাকুন বনে থাকুন যেখানে থাকুন হরিভজন করা যায়, কোনো অসুবিধা নেই। এই যেখানে বলছেন তীর্থযাত্রা পরিশ্রমে কি বা ফল হবে, হরে কৃষ্ণ নিত্য গানে সব ফল পাবে। তীর্থ ভ্রমণ করে যে ফল পাবে, হরিনাম কীর্তন করে তার অধিক ফল পাবেন। কিবা কুরুক্ষেত্র কাশী পুষ্কর ভ্রমণে জিহাগ্রে হরিনাম যার ক্ষণে ক্ষণে, বলে যিনি কুরুক্ষেত্র কাশী পুষ্কর বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করছেন, কিন্তু যার জিহায় হরিনাম রয়েছে ক্ষণে ক্ষণে সে তো সব কিছু প্রাপ্তি করে নিচ্ছে। তীর্থ দর্শন হচ্ছে, ভগবানের নাম সাধনও করছেন, এসব এসে যাচ্ছে। তাহলে মূল উদ্দেশ্য বুঝা গেল, তীর্থ যান আর যেখানেই যান উদ্দেশ্য হবে ভগবত ভজন ভগবত আরাধনা। এই হলো কথা। এই যে এখানে বলে দিয়েছে স্কন্দ পুরাণ, কুরুক্ষেত্রেন কিং তস্য কিং কাশ্যা পুষ্করেণ বা জিহাগ্রে বসতি যস্য হরিরিত্য খরদ্যম। বলে যার ভগবানের এই দুটি অক্ষর ভগবানের নাম যা জিহাগ্রে বসেছে, তার কুরুক্ষেত্রে কি আর কাশীতে কি আর পুষ্করে বা কি। যার জুহায় ভগবানের নাম বসে গেছে, সাধনে মন বসে গেছে, সে কুরুক্ষেত্রে যাক আর যেখানেই যাক না কেন সে সাধন করুক, হরি ভজন হরি আরাধনা করুন। আর যদি মনে করেন না আমি কোথাও যাবো হরি ভজন করবো এক স্থানেই বসে, মনকে যদি বসিয়ে ভজন করতে বলা তার দেখতে হবে।
অনায়াসে তার সিদ্ধি এসে যাবে। তা এই জন্য আগে বেশিরভাগ দেখা যেত আচার্যগণ যাহারা ব্রহ্মচর্য ব্রত পালন করতেন তাদেরকে সহজে বাইরে বের করতো না। তার এরিয়ার মধ্যে যাহারা সকলে পড়াশোনা করছেন, ঋষির আনুগত্য যারা আছে তাকে সহজে বার করতো না। এমনকি বাড়ির পিতা মাতা যে আসতো তাদের সঙ্গে অতটা সংযোগ রাখতে দিত না। যখন প্রজন্মকে বলুন তখন এরা সংযোগ দিবে। কেন? এই পরিবেশের মধ্যে ভগবত ভজন, ভগবত আরাধনার একটা পরিবেশ, কিন্তু এই পরিবেশ থেকে যখন জড়জগতের একটা পরিবেশে যখন প্রবেশ করবে তখন মন ওইদিকে খেঁচে নিয়ে যাবে। এই জন্য যখন সম্পূর্ণ আচার্যের কাছে ব্রহ্মচর্যব্রত পালন করা, শাস্ত্র শিক্ষা দীক্ষা যখন সম্পূর্ণ তার জ্ঞান পাকাপোক্ত হয়ে গেল, ভজন বিষয় যখন সে পাকাপোক্ত হয়ে গেল, তখন সে কোনো দিকে ফালতু সময় নষ্ট করবে না। তখন তো সে জানা গেছে জীব কি, মায়া কি, জগৎ কি, এই সব তো তার তত্ত্ব জানা হয়ে গেছে। মায়া কি কি করে, কি আকর্ষণ করে, কোথায় মানুষকে নিয়ে চলে যায়, ভজন করতে কেন বাধা সৃষ্টি করে, ইত্যাদি নানা দিন সে তো ঋষিগণের কাছে থেকে সাধন ভজন মাধ্যমে, উপদেশের মাধ্যমে অনেক কিছু সে শিক্ষা লাভ করে নেয়। সে তো পেয়ে যায়, সে তো ভালো মন্দ সম্বন্ধে তার জ্ঞান টনটনে হয়ে গেছে। হ্যাঁ, সে সহজে যাবে? তাহলে যেসব ছেলে দেখবে স্কুল কলেজে যারা পড়াশোনা ভালো মেরিট ছাত্র, সে দেখবে বেশি বেশি করে না, এধার ওধার ঘোরাঘুরিও করে না। সে তার পড়াশোনা নিয়ে সে তার দেখবে সবসময় ওই বিষয় নিয়ে থাকে, বেশি মন এধার ওধার ঘোরা করে সময় করে, বলে পড়াশোনা করি একটা ঠিক স্টেজে যাই, তারপরে সে পরে যায়, ঠিক না? তার বেশি সময় নষ্ট করে ফালতু কোনো কথা বলবে না। তারা যতটুকু প্রয়োজন না বললে নয় ততটুকু সে কাজই করবে, ফালতু সময় নষ্ট। যেমন যারা সাধন ভজনের পাকাপোক্ত হয়েছে, এই জগৎ বিষয়ে জেনেছে, জিনিসটা উপলব্ধি করতে পেরেছে, তারা ফালতু সময় নষ্ট করবে না। হরে কৃষ্ণা। ভগবানের নাম গুণগান কীর্তনের সেবায় নিজেকে ডুবিয়ে রেখে, এই জন্য বলে দিয়েছে। তাহলে যত তীর্থ রয়েছে আদি, ভগবানের নামে যে ফল পাওয়া যায় অধিক, এরকম ফল অন্য কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। এই জন্য শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। এই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই শব্দগুলো যা দেওয়া রয়েছে শাস্ত্রে, এগুলো দেখা যায়। কোটি শত কোটি সহস্র তীর্থে যাহা নয়, হরিনাম কীর্তনেতে সেই ফল হয়। দেখুন বলে দিচ্ছে, কোটি শত কোটি সহস্র তীর্থে যাহা নয়, মানে যাহা লাভ করা যায় না, হরিনাম কীর্তনেতে সেই ফল হয়। যদিও যায় সে ফল পায়। তাহলে আপনি, এই জন্য মহাপ্রভু বলেছেন, তাহলে ধ্যানের ফল, যজ্ঞের ফল, পূজার ফল, দান ধ্যানের ফল, স্নানের ফল, আপনি যে দিক দিয়ে আপনি বিচার করবেন, বেদ পাঠের পর যা আপনি বিচার করবেন, কলিকালে একমাত্র হরিনামেই সবটাই সম্ভব। সব ফল পাবে একমাত্র হরি। এত পাওয়ারফুল এই হরিনামের মতো, এত পাওয়ারফুল দিতে পারে অধিক, শাস্ত্রে তার কোনো বর্ণন করে নাই। হরিনাম যতটা দিতে পারে ভগবানের নাম। এই জন্য বলছে কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এটা অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। মহাপ্রভু এমনি দিয়ে গেছেন, এমনি বিচার করে দিয়ে গেছেন জীবকে, যে এইটাই দিলে কলিযুগের ক্ষেত্রে যথেষ্ট, ভবসিন্ধু অনায়াসে পার হয়ে যাবে, আর কোনো দিকে তাকাতাই হবে না। নামকে আশ্রয় করলেই নাম তাকে পার করে দিতে। এই যে নামের মহিমা করছে,
ওরে মন হরিনাম কর সার, ওরে মন হরিনাম কর সার। এ ভব সাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। ওরে মন হরিনাম কর সার। ধর্ম কর্ম এ জপ এ তপ, জ্ঞান জাগো যোগ ধ্যান। নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দের নাম। নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দের নাম। এই কলিযুগের নামই হচ্ছে সাহারা। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে এই হরিনাম। সব করছেন কিন্তু হরিনাম করছেন না, সবটাই বিফল। আমি পূর্ণমাত্রা ফল পাবেন না। এই জন্য শাস্ত্রে হরিনামের প্রতি এত বিশ্বাস জাগাবার জন্য, হরিনামের প্রতি রুচি আসার জন্য এত শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তা আমরা মানুষ কিসের এত মানুষ হয়ে এত প্রমাণ দিতে হয় বলুন? মা বলছে মার কথা বিশ্বাস নেই, পিতা বলছে পিতার কথা বিশ্বাস নাই, দাদা বলছে দাদার কথা বিশ্বাস নাই, ভাই বলছে ভাইয়ের কথা বিশ্বাস নাই, দিদি বলছে দিদির কথা বিশ্বাস নাই, বোন বলছে বোনের কথা বিশ্বাস নাই, আদার অন্যান্য লোক বলছে তা বলছে। তার কার কথা বিশ্বাস করবে বলো? তা এত প্রমাণ কেন দিতে হয়? আমার প্রশ্ন এটাই থাকে, এত প্রমাণ কেন দিতে হয়? বর্তমান জগতে আমরা জড় জ্ঞানে বিদ্যায় খুব পারদর্শী তো, হ্যাঁ, এই জন্য ওই এত শাস্ত্র প্রমাণ দিতে হচ্ছে। এত শাস্ত্র প্রমাণ কেন দিতে হয়? যদি আমরা জ্ঞানী গুণী হই, যদি আমাদের সংস্কার সেরকম থাকে, এত শাস্ত্র প্রমাণ দিতে হয় কেন? দিতে হয়। শাস্ত্র তো ভজনের ক্ষেত্রে প্রথম বলে দিয়েছে, গুরুদেব যেভাবে তোমাকে বলবেন এইভাবে মন্ত্র জপ করে, এইভাবে সাধন করে, এইভাবে আরাধনা করবে, এইভাবে তুমি সাধন করলে হবে। তোমাকে মালা দিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরিনাম করবে, গুরু বৈষ্ণবের সেবা করবে, নিয়ম নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবে, প্রসাদ ভোজি হবে ইত্যাদি। একাদশী বারবত প্লান করবে, নিষ্ঠা সহকারে ভগবত ভজন করো আর সঙ্গে করো, এত তুমি ভবসিন্ধু পার হয়ে চলে যাবে। তার আমাদের নামে রুচি হয় না বলেই তো, নামের প্রতি বিশ্বাস হয় না বলেই তো এত প্রমাণ দিতে হয়েছে। গুরু কৃপা হি কেবলম। কল্পনা করা যায় এত শাস্ত্রে যুক্তি দিতে হয়? মানে দুনিয়ার লক্ষ লক্ষ শাস্ত্র যুক্তি দিলেও, শাস্ত্র প্রমাণ দিলেও তো আমার মাথায় ওই ঢুকবে না, হৃদয়ঙ্গম হবে না, সেরকম ভক্তি শ্রদ্ধা যদি না থাকে। নিজের গুণিত মনে করি, হ্যাঁ, এই জন্য আমরা এরকম গন্ডগোল করে বসি। কোটি শত কোটি সহস্র তীর্থে যাহা নয়, হরিনাম সংকীর্তনে সেই ফল হয়। বামন পুরাণে বলছেন, তীর্থ কোটি সহস্রানি তীর্থ কোটি শতানি চ, তানি সর্বাণি নাপ্নোতি বিষ্ণু নামানুকীর্তনাৎ। এই শ্লোকের ব্যাখ্যা, কোটি শত কোটি সহস্র তীর্থে যাহা নয়, হরিনাম কীর্তনতে সেই ফল হয়। এই যে বিষ্ণু নামানুকীর্তনাৎ, হরিনাম কীর্তনে যে ফল হয়, এই তীর্থকোটি সহস্র তীর্থকোটি, এত শত শত তীর্থ স্থানে আপনি যান না কেন, সেখানে যে ফল লাভ হয় তার থেকে হরিনাম সংকীর্তনে সেই ফল অনায়াসে লাভ করা যায়, অধিক ফলও পাওয়া যায়। নামের মহিমায় আরো বলা রয়েছে, এই তো বলে দিয়েছে তীর্থ সব ফল তো পাওয়া যাবেই, তার থেকে আর অধিক ফলও পাওয়া যায়। এই নামের মহিমা তো বলেছে। কুরুক্ষেত্রে বসি বিশ্বামিত্র ঋষি বলে, শুনিয়াছি বহু তীর্থ নাম ধরা তলে। বিশ্বামিত্র ঋষি বলছেন, কুরুক্ষেত্রে বসে বিশ্বামিত্র ঋষি বলে, শুনিয়াছি বহু তীর্থ নাম ধরা তলে। বহু তীর্থের কথা আমরা এই পৃথিবীতে শুনেছি। হরিনাম কীর্তনের কোটি অংশ তুল্য, কোন তীর্থ নাহি এই বাক্য বহুমূল্য বলে দিয়েছেন।
যে হরিনাম কীর্তনে কোটি অংশ তুল্য কোন তীর্থ নাহি, এই বাক্য বহু। হরিনামে যে জিনিসগুলো, তীর্থের যে ফলগুলো দেয়, কুরুক্ষেত্র ইত্যাদি বহু যে তীর্থ আদি রয়েছে, বিশ্বামিত্র বউ বলছে ধরা তো বহু তো তীর্থ আদি রয়েছে, কিন্তু নামের যে এত মহিমা, কিন্তু এত ফল দিতে পারে না, যে অংশ তুল্য কোন তীর্থ নাই, এই বাক্য বহু। কোন তীর্থ নেই দাম যে যতটা বস্তু দিতে পারে, যে ক্ষমতা রয়েছে, কোন তীর্থ এত দিতে। এটি কোথায় লেখা আছে? বিশ্বামিত্র সংহিতা। বিশ্রুতানি বহুন্নেব তীর্থানি বিবিধানি চ কট্টং সেন তুল্যানি নাম কীর্তনতো হরেঃ। ওই শ্লোকের ব্যাখ্যা। শোনা যায় বিশ্রুতানি বহুন্নেব তীর্থানি বিবিধানি চ। শোনা যায় না যে ভগবানের নামের গুণগানে এত যে ফল রয়েছে, অন্যান্য তীর্থ এত ফল দিতে পারে না। কোটি অংশে না তুল্যানি নাম কীর্তন তত হরে। কোটির অংশের অংশ দিতে পারে কিনা সম্ভব। নামে এত তার মহিমা বর্ণিত রয়েছে। বেদ আগম বহু শাস্ত্রে কিংবা প্রয়োজন, কেন করে লোক বহু তীর্থাদি ভ্রমণ। এখানে বলছে দেখো, বেদ আগম আদি শাস্ত্রে, পুরাণ আদি শাস্ত্রে তো হরিনামের এত মহিমা দেওয়া তো রয়েছে, সৎসঙ্গের মাধ্যমে তো আমরা জানতে পারি, আলোচনা করলে বুঝতে পারি। কেন করে লোকে বহু তীর্থাদি ভ্রমণ? তার লোক কেন করে? নামের এত মহিমা থাকা সত্ত্বে নাম করলে যখন বিনা পরিশ্রমে, টাকা লাগছে না, পয়সা লাগছে না, হরিনাম করলেই হয়ে যাচ্ছে। কোথাও তীর্থ যেতে গেলে পুঁজি নিয়ে যেতে হবে, পুঁজিটা এমনি তো আসবে না, শ্রম দিয়ে অর্থ তোমাকে জোগাড় করতে হবে, কায় ক্লেশ পরিশ্রম করে তোমাকে যেতে হবে, কত কষ্ট স্বীকার করতে হবে। এই জন্য বলছে যে বেদ আগম বহু শাস্ত্রের কিবা প্রয়োজন, এই শাস্ত্রের বা কিবা প্রয়োজন, কেন করে লোক বহু তীর্থার্থী ভ্রমণ? কেন লোক করে তীর্থের ভ্রমণ? আত্মমুক্তি বাঞ্ছা যার, সেই সর্বক্ষণ গোবিন্দ গোবিন্দ বলি করুণ কীর্তন। এখানে বলে দিই বেদাগম বহু শাস্ত্রের কিবা প্রয়োজন, বেদাদি শাস্ত্রের প্রয়োজন কিসের জন্য? আর লোক বহু তীর্থ কেন ভ্রমণ করেন? তখন এখানে বলছে আত্মমুক্তি বাঞ্ছা যার, সেই সর্বক্ষণ, যার আত্মমুক্তি, এই জগতে ভগবত পাদ পদ্ম, ভগবত সেবা, গোবিন্দের নিত্য সেবা নিযুক্ত হতে চান, ভগবানের সেবা লাভ করতে চান, তাহলে সে কি করবে? তার মধ্যে তো মুক্তি বাঞ্ছা রয়েছে, মুক্তি হব। মুক্তির জন্য এত কেন? এই জগতে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, আর এই তিনটি থেকে তো কেউ রক্ষা পাবে না। রোগ শোক জরা ব্যাধি, তারপরে লড়াই ঝগড়া, মান অভিমান, কত কি রয়েছে জগতে। তার মধ্যে এত কষ্ট সহ্য করে, এত দুঃখ বহন করে চলতে হয়। আর যাতে এই মনুষ্য জন্ম লাভ করে এরকম যেন আর এত যেন না পড়তে হয়। গোবিন্দ, অনেক জন্ম তো 84 লক্ষ তো জনি ভ্রমণ করেছি ঠাকুর, আর যেন ভ্রমণ করতে না হয়। তার সে মুক্তি চাচ্ছে, ওই সব থেকে ফিরে এসছে তো, আর ঠাকুর যেন আর যেতে না হয়। এই জন্য তো ভাষা বলে যে পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। নামের দিনে দিনে বৃদ্ধি হোক তোমার নামের প্রভাবে, তার নামের প্রতি তার আগ্রহ জাগছে। তাহলে যার
মুক্তিবান চান, আত্মকল্যাণ চান, সেই সর্বক্ষণ কি করবে? গোবিন্দ, মধুসূদন, দামোদর ভগবানের নাম গুণগান কীর্তন করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই জন্য বলছেন বেদ আগম শাস্ত্র কি কেন প্রয়োজন? আর তুমি যে তোমার মুক্তি কামনা করো, মঙ্গল চাও, বেদ আদি শাস্ত্র সেটি লিখিত রয়েছে। হ্যাঁ, তবে তা তুমি পড়লে তো জানতে পারবে। আমি সৎসঙ্গ করলাম না, গীতা ভাগবত দেখলাম না, কোনো কিছু করলে না, তারপরে আত্মকল্যাণ আমি জানতে পারবো কি? জানতে পারবো না। তা এই যে এই শাস্ত্রের প্রয়োজন কি? এই জন্যই প্রয়োজন। তীর্থ আদি দর্শন করার উদ্দেশ্য কি? ওই হরিনামে রুচি, ভক্ত সঙ্গ লাভ হবে, তীর্থর কৃপা পায়, ভগবানের রুচি হবে। সাধুগুরু বৈষ্ণব সেবা কেন করব? নাম তাদের কেন করবো না? কেন করবো না? ভগবানের যাতে রুচি হয়, নামে যাতে রুচি হয়, এই জন্য কীর্তন করছে না বৈষ্ণব ঠাকুরের বন্দনাতে। নাম সংকীর্তনের রুচি আর প্রেম ধন, এ রাধা মোহনে দেহ হইয়া সফল। বৈষ্ণব প্রার্থনা, হে বৈষ্ণব ঠাকুর কৃপা করুন আমার জন্য রামে রুচি হয়, নাম সংকীর্তনে যেন রুচি হয়, সেই রুচি যাতে আমি লাভ করতে পারি, আমাকে কৃপা করুন। আর দিয়া পদ ছায়া শোধহে আমারে তোমার চরণ ধরে, আমাকে শোধন করুন। আমি নানা দোষে দুষ্ট, হরিনামে মন মতি নাই, নানা পাপে দুষ্ট রয়েছি, আপনি আমাকে শোধন করে কি করবে? ভগবানের সেবায় নিযুক্ত করুন। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কি বলি? কৃষ্ণ কৃষ্ণ বলি না, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব বাঁচে। তাহলে কৃষ্ণ নামের কথা বুঝতে পারলেন, কত নামের মহিমা দেওয়া রয়েছে। গোবিন্দ মধুসূদন বলি করুক কীর্তন। তাহলে এখানে বোঝা গেল বেদ শাস্ত্র আগমের মূল সার নির্যাস, আর তীর্থ আদি দর্শন ভ্রমণের সার নির্যাস কি? ভগবানের নাম গুণগানে কীর্তনে, ভগবানের সেবায় মনোনিবেশ আর যাতে হয়, সেই জন্য এটি লঘু ভাগবতামৃত মধ্যে বর্ণিত রয়েছে। কিন্তাত বেদাগম শাস্ত্র বিস্তরে তীর্থৈরনেকৈরপি কিং প্রয়োজনম যৎ আত্মনো বাঞ্ছোসি মুক্তি কারণং গোবিন্দ গোবিন্দ ইতি স্ফুটং রটঃ। এই ভগবানের নাম বারবার রটনা করো, ভগবানের গুণগান কীর্তন করো, এই যে পয়ারে, এই হলো তার ব্যাখ্যা। এই যে বলছেন কিন্তু বেদাগম শাস্ত্র বিস্তরই তীর্থই একই নরপি কিং প্রয়োজনম। বেদাদি শাস্ত্রের কি প্রয়োজন, আর তীর্থের বা ভ্রমণ আদি কি প্রয়োজন? তখন বলছেন যত আত্মন বাঞ্ছতি মুক্তি কারণ, যারা আত্মকল্যাণ মুক্তির যিনি বাঞ্ছা করেন, এই হলো মূল কারণ। এই জন্য মূল কারণ মুক্তি বাঞ্ছা, ভগবানের পাদ পদ্ম, ভগবানের সেবা নিযুক্ত হতে চায়, আত্মকল্যাণে চায়। এই জন্য তো বেদ আদি শাস্ত্র তীর্থ তার মহিমা কীর্তন করেছেন। তাহলে গোবিন্দ গোবিন্দ ইতি স্ফুটং রটঃ, ভগবানের নাম কীর্তন করুন, রট স্মরণ আদি করুন। সর্বসৎ কর্মাধিক নাম জানহ নিশ্চয়, এই কথা বিশ্বাসিলে সর্বধর্ম হয়। কি বলছেন? সর্বসৎ কর্ম অধিক নাম জানহ নিশ্চয়। যত প্রকার কর্ম প্রাপ্তির ফল রয়েছে, পুণ্য থেকে আরম্ভ করে যা কিছু আপনি বলুন প্রাপ্তি হওয়া যায়, বর্ণনা রয়েছে না? কর্মাদি করেন কেন? প্রাপ্তির জন্য। সে অর্থ আসতে পারে, জগতে পুণ্য হতে পারে, দান ধ্যান যাই কিছু আপনি বলুন না কেন, সর্বসৎকর্মাধিক, যত প্রকার সৎকর্ম রয়েছে তার অধিক ফল কিসে পাওয়া যায়? নাম জানা হয় নিশ্চয়, ওই নামেই তার অধিক ফল পাওয়া যায়।
এই কথা বিশ্বাসীলে সর্বধর্ম হয়। এই কথা যদি বিশ্বাস করো আর তোমার সর্বধর্ম পালিত, সবকিছু প্রাপ্তি ভবনে না। সূর্য উপর আগে কোটি কোটি গরুদান, প্রয়াগেতে কল্পবাস মাগেতে বিধান। কিছু কিছু শাস্ত্রে বিধান রয়েছে, যেমন সূর্য উদয়ের সময় সূর্যকে সাক্ষী রেখে কিছু কিছু দানের কথাও রয়েছে। আবার কোটি কোটি গরু দান রয়েছে। যেমন আপনার এই শ্লোকেরই ব্যাখ্যা যেন ওই কৃষ্ণ অষ্টত্তর শতম শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। এই সব শ্লোক থেকে ওখানে উদ্ধৃত ওই ইটা বলা রয়েছে। কোটি কোটি গরুদান, প্রয়াগে কল্পবাস, মাঘে তো বিধান, মাঘ মাসেরও প্রত্যেকটা মাসের ফল আবার আলাদা আলাদা রয়েছে। প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বার, প্রত্যেকটি তিথি তাদের আলাদা আলাদা বিধান রয়েছে। মানে ওই ওই দিনে বাস করা, তীর্থাদি বাস করা, দান ধ্যান আদি করা, এবং তার বিভিন্ন বিভিন্ন তার ফল বর্ণিত রয়েছে। অযুত যজ্ঞাদি কর্ম স্বর্ণ মেরুদান। ওরে বাবা, আপনি যজ্ঞ করুন, অযুত যজ্ঞ কর্ম করুন, আর স্বর্ণ মেরুদান, মেরু মানে পর্বত, ওই হিমালয় পর্বত তুল্য আমি স্বর্ণ দান করুন। শতাংশেতে হরিনামে না হয় সমান, তার শতাংশের এক অংশ সমান হয় না হরিনাম। তাহলে এসব করে যেগুলো ফল হয়, অধিক ফল হরিনাম দিতে। এটি ওই লঘু ভাগবতামৃতে বর্ণন করছে। আজ এখানে থাক, পরে আলোচনা কর। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বলো হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম জয় যুক্ত হোক, জয় যুক্ত হোক, জয় যুক্ত হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।